সাবধানে করো। আমার ভয় লাগছে ও কামড়াতে না চলে আসে। তুমি জানো ওরা বোঝে না কিছু না, ব্যাং বোঝে। ওকে যত ছাড়াতে যাচ্ছে ও তত জড়িয়ে যাচ্ছে, মাঝখানে জাল ভর্তি ওখানে। তোমাকে তো সেটাই বলছি, ওরা বোঝে না, ওরা ভয় পায় মানুষ থেকে, ওই জন্যই তো কামড়ায়। জালটা আস্তে আস্তে ডাঙায় তোলো, জালটা কেটে কেটে আস্তে আস্তে ডাঙায় তোলো। তুমি চলে এসো না, জাল উঠে আসবে, জাল ধরে। বটিটা আমার কাছে, লাঠি এই তো এনো এনো, বড় লাঠি। হ্যাঁ এটা টানবা তো, টানো। তুমি টানতে গেলে লাঠি আবার ভাঙবে। বাবা আমার উপর রাগ করবে, কাজের সময় তোমাকে ডেকে নিয়ে এসেছি, তখন রাগ করছিল। কত সব বাবা মেরে ফেললো কারেন্ট জাল ফেলে। এবার তো বেরিয়ে যেতে পারে, ও জড়িয়ে গেছে বেশি করে, বেরোতে পারছি না। এইদিকে সাপ নিয়ে, আরে ও আমাদের দিকে ছুটে আসবে, মাথা মোটা মানুষ। কি সাপটা কে জানে, জালের সাপ না, জালের সাপ এরকম হলদেটে হয় না, কালার সাপ হয় যদি। কোনো ভয় নেই, বেশি বেশি অন্য সাপ হয় তো, বিষাক্ত সাপ হলে বুঝতে পারবে। দেখো কিরকম গিয়ে কামড়াতে যাচ্ছে, দেখেছো? তুমি বললাম না ও হচ্ছে বোঝে না। হ্যাঁ চলো, এবারেও বেরিয়ে যাবে, এইটুকুনি জালের থেকেও বেরোতে পারবে। চলো, পারবে না, ও পারবে না। ও যখন বেরিয়ে ছাড়া পাবে সেই আগে আমাদের দেবে, কোনো ভয় নেই। গাইস বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রিরাও পর্যন্ত ভয় পাচ্ছে, সাপটা তো বারবার কামড়াতে আসছে, মায়ের একটুও ভয় লাগছে না। কাল একটা বিড়াল মারা যাচ্ছে, তাকে পর্যন্ত দুধ খাইয়েছে, আমল দুধ গুলে।
কত মানুষ দেখছে দেখো, হলুদ জামা পরে আমার বাবা, বাবা পর্যন্ত আমার উপর রাগ করছে আমি ডেকে নিয়ে এসেছি বলে মাকে। বৃষ্টি এসে গেছে। দেখো ছোবল বের করছে, দেখো ওই দেখো।